সায়ন্তন স্পিকিং এর পর্দায় বহুদিন পর প্রায় 1 মাসের বিরতি নেয়ার পরে আমি সায়ন্তন চক্রবর্তী নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই পর্বটি আপনারা সকলে পুরোটা দেখবেন, তার কারণ বাংলায় ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন অপারেশন লোটাস। এই অপারেশন লোটাসের ফলে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন শাসক দল বর্তমানে বিরোধী দল হিসাবে থাকলেও সেই বিরোধী দল এই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওই যে বললাম কারণ অপারেশন লোটাস। অপারেশন লোটাসের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহী হয়ে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে এনসিপিআই নামক অজানা এক দলের সঙ্গে মার্জ হয়ে গেছেন। হঠাৎ করেই এই মার্জিং এর ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় না জানা, প্রায় ভোলা ভুল, একেবারেই না জানা এনসিপিআই দল পশ্চিমবঙ্গে 20 জন সাংসদ নিয়ে সর্বাধিক সাংসদ সম্বলিত দলে পরিণত হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 80 জন জিতে আসা বিধায়ক, সেই বিধায়কের মধ্যে 65 জন বিদ্রোহী হয়েছেন এবং আলাদা ব্লক তৈরি করেছেন। কে বিরোধী দলনেতা হবেন এই নিয়ে এই মুহূর্তে আদালতে মামলা চলছে। তবুও এই ইন্টারিম পর্যায়ে বা অন্তর্বর্তীকালীন যে সময়, সেই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। বলাই বাহুল্য, এই বিরোধী দল বিজেপি অর্থাৎ শাসক দল বর্তমানে যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের সহযোগী হিসাবেই কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসকে অপারেশন লোটাসের মাধ্যমে পুরোপুরি ছত্রভঙ্গ করতে সমর্থ হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, একই স্টাইলে মহারাষ্ট্রে আজকে সোমবার অর্থাৎ 22শে জুন অপারেশন টাইগার হচ্ছে। কি অপারেশন টাইগার? ইতিমধ্যেই মহারাষ্ট্রে শিবসেনা দুভাগে বিভক্ত হয়েছে, শিন্ডের শিবসেনা এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। প্রথমে শিবসেনা তো ভেঙেই ছিল, বিজেপির অঙ্গুলি হেলনে শিন্ডের মাধ্যমে শিবসেনা দ্বিধা বিভক্ত হয় এবং সেই দ্বিধা বিভক্ত হয়েই ক্ষান্ত হয়নি, বরং আজ যতদূর শোনা যাচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনার 9 জন সাংসদের মধ্যে 6 জন সাংসদ আজকে পুনরায় উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে শিন্ডের শিবসেনায় যোগদান করতে চলেছে এবং এটাই অপারেশন টাইগার, অর্থাৎ বাংলার অপারেশন লোটাসের পাশাপাশি মহারাষ্ট্রে অপারেশন টাইগার। শুধুমাত্র অপারেশন লোটাস বা অপারেশন টাইগারেই সীমাবদ্ধ নয়, বিজেপি এই মুহূর্তে তিনটে বিল পাশ করানোর জন্য এবং আগামী 12 বছর অর্থাৎ 1 যুগের কাছাকাছি দেশে ক্ষমতায় থাকার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই উঠে পড়ে লাগার জন্য অপারেশন লোটাস, অপারেশন টাইগার, এই বিভিন্ন ধরনের ছোট ছোট অপারেশনকে কাজে লাগিয়ে মূলত একটি বড় অপারেশনে নামতে চলেছে। সেই অপারেশনের নাম অপারেশন 360। কি এই অপারেশন 360? আজকের পর্বে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। যে কথা বললাম যে এই মুহূর্তে বিজেপি 240 জন সাংসদ এবং এনডিএ জোটের 292 জন সাংসদ, তৃণমূল কংগ্রেসের থেকে ভেঙে বেরিয়ে আসা 20 জন সাংসদ যারা এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছে, তারা ইতিমধ্যেই প্রকাশ্যে বলে দিয়েছে, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, যে তারা কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটের শরিক হিসাবে কাজ করতে চায়। সুতরাং বলাই বাহুল্য যে এনডিএ সাংসদ সংখ্যা বর্তমানে 292 আর নেই, 292 থেকে বেড়ে 212-তে পরিণত হয়েছে। আর আজকে দুপুর বেলায় যদি সত্যিকারের অপারেশন টাইগারের মাধ্যমে শিবসেনার উদ্ধব ঠাকরের শিবসেনার 6 জন সাংসদ যদি শিন্ডের শিবসেনায় যোগদান করে, সেক্ষেত্রে এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াবে কততে? 212 থেকে বেড়ে দাঁড়াবে 218-তে। পাশাপাশি ইতিমধ্যেই আপনারা জানেন যে দক্ষিণ ভারতে ভোটে থালাপতি বিজয়ের জয়লাভ হয়েছে এবং ডিএমকের স্ট্যালিনের পরাজয় ঘটেছে। এই জয় পরাজয়ের সময় ইন্ডিয়া ব্লকে থাকা ডিএমকে স্ট্যালিন তার হাত ছেড়ে কংগ্রেস হাত ধরেছে বিজয় থালাপতির টিভিকে এবং এর ফলে ডিএমকে তথা স্ট্যালিন বেশ ক্ষুব্ধ। অচিরেই যে আগামী দিনে এনডিএ শরিক হবে ডিএমকে বা স্ট্যালিন, তা সকলেই বুঝতে পারছে এবং মনে করছে বিভিন্ন বিষয় যদি এনডিএ শরিক নাও হয়, সংসদ ভবনে বিভিন্ন বিষয় ইস্যু ভিত্তিক সাপোর্ট ডিএমকের 22 জন সাংসদ এনডিএ জোটকে দেবে। এবার এই 22 জন সাংসদ যদি 318 জন সাংসদ এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে বিজেপির বা এনডিএর যে সম্ভাব্য 318 সাংসদ পরিণত হতে চলেছে, তার সঙ্গে যদি এই 22 জন যোগ হয় তাহলে কত দাঁড়াচ্ছে সংখ্যাটা? তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 340-এ। পাশাপাশি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি, সেই পার্টির সাংসদ সংখ্যা 37। এনডিএ জোটের কংগ্রেসের পরে সর্বাধিক সাংসদ যেই দলের রয়েছে সেই দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। শোনা যাচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির থেকে 10-এর বেশি সাংসদ আগামী বছরের মধ্যেই, ঠিক শুনছেন, আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগেই সমাজবাদী পার্টিকে একটা জোর রাজনৈতিক ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টি থেকে 10 জনের বেশি সাংসদ যোগদান করতে পারে
ঠিক শুনছেন, যোগদান করতে পারে বিজেপিতে। যদিও এক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবেন, তার কারণ 2/3 যদি আসন ভেঙে বেরোতে হয় সমাজবাদী পার্টি থেকে, সেক্ষেত্রে 2/3 আসন মানে মোটামুটি ভাবে 26-27-এর বেশি সাংসদ ভেঙে বেরোতে হবে সমাজবাদী পার্টি থেকে। সেই সংখ্যাটা না পৌঁছালেও 10-এর বেশি সাংসদ কিন্তু এই মুহূর্তে বিজেপি মুখী রয়েছে। সেক্ষেত্রে বলাই বাহুল্য, আগামী দিনে যদি ক্রস ভোটিং এর মাধ্যমেও, দল না ছেড়ে ক্রস ভোটিং এর মাধ্যমেও যদি সমাজবাদী পার্টির 10 জনের বেশি সাংসদ বিজেপিকে বিভিন্ন বিল পাস করাতে ভোট দেয়, তাহলেও ইন্ডিয়া ব্লক ধাক্কা খাবে এবং এনডিএ জোট লাভবান হবে। তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? সংখ্যাটা দাঁড়ালো 350-এ। এর পাশাপাশি পাঞ্জাবে আপেরও কিছু সাংসদ বিদ্রোহী হতে পারেন এবং একই সাথে বিহারে আরজেডিরও কিছু সাংসদ বিদ্রোহী হয়ে বিজেপিতে যোগদান করতে পারেন বা ক্রস ভোটিং এর খেলা হয়ে যেতেই পারে এই সমস্ত আঞ্চলিক দলগুলোর নাকের তলায়। এবং ঠিক এইভাবেই 350 থেকে অচিরেই বিজেপির সাংসদ সংখ্যা পৌঁছে যাবে 360-এ। আর এটাকেই বলা হচ্ছে অপারেশন 360। এবার কেন অপারেশন 360 প্রয়োজন? তার কারণ বিজেপি যেন তেন প্রকারেণ অতীতে যেই বিলগুলো আনতে সংসদ ভবনে ধাক্কা খেয়েছে, সেই বিলগুলো বিজেপি আগামী বছরের মধ্যেই পাশ করাতে চাইছে। কি কি বিল? 1 নম্বর, এক দেশ এক ভোট, অর্থাৎ গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গে লোকসভা ভোট বা লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে বিধানসভা ভোট যাতে অনুষ্ঠিত করা যায়, তাই এক দেশ এক ভোট এই বিল বিজেপি পাশ করাতে চাইছে। এবং এই বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং সেক্ষেত্রে 362টি আসন প্রয়োজন। আর এই 362কে টার্গেট করে বিজেপি অপারেশন 360 নাম দিয়ে বিভিন্ন আঞ্চলিক দলের সাংসদ ভাঙানোর খেলায় নেমেছে বা তলায় তলায় তাদের সঙ্গে যোগাযোগ রেখে ক্রস ভোটিং এর একটা ব্যবস্থা করবার চেষ্টা করছে। এ তো গেল 1 নম্বর একটা বিল। 2 নম্বর বিল কি? 2 নম্বর বিল হচ্ছে ডিলিমিটেশন বিল এবং মহিলার সংরক্ষণ বিল। ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল, এই দুটি বিল পাশ করাতে পারলে মহিলা সংরক্ষণ বিলের মাধ্যমে একটা মহিলাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক বিজেপি ধরে রাখার চেষ্টা করবে। পাশাপাশি ডিলিমিটেশন বিলের মাধ্যমে উত্তর ভারতে যে সমস্ত রাজ্যে অধিক জনসংখ্যা রয়েছে সে সমস্ত রাজ্যে যেমন লোকসভার আসন সংখ্যা বাড়বে, একই সাথে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য যেখানে জনসংখ্যা কম সেখানে লোকসভার আসন সংখ্যা কমে যেতেও পারে, এরকম একটি সম্ভাবনা আছে। আর বিজেপি চাইছে যেন তেন প্রকারেণ এই ডিলিমিটেশন বিল পাশ করাতে। তার কারণ যদি ডিলিমিটেশন বিল একবার পাশ হয়ে যায় তাহলে উত্তর ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত রাজ্য থেকে যত সংখ্যক লোকসভা আসন তৈরি হবে, সেই লোকসভা আসনের 60 থেকে 70% বিজেপি যদি জিততে পারে তাহলে সেক্ষেত্রে বিজেপি সহজেই, খুবই সহজে কেন্দ্রে ক্ষমতায় চলে আসবে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গকে যদি উদাহরণ হিসাবে ধরে নেওয়া যায় তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা 42, আর সেক্ষেত্রে যদি ডিলিমিটেশন হয় তাহলে পশ্চিমবঙ্গে 65-র কাছাকাছি আসন পৌঁছে যাবে। এবার বুঝতে পারছেন আগামী দিনে 543 থেকে ভারতবর্ষে সংসদে আসন সংখ্যা পৌঁছে দাঁড়াবে 800-র কাছাকাছি। অতএব এই ডিলিমিটেশন বিল, মহিলা সংরক্ষণ বিল এবং এক দেশ এক ভোট, এই 3টি বিল পাশ করানোর জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে এবং এই উঠে পড়ে লাগার জন্য বিজেপির প্রয়োজন 362টি আসন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। এবং এই কারণেই অপারেশন লোটাস, অপারেশন টাইগারের নামক ছোট ছোট অপারেশনের মাধ্যমে বৃহৎ একটি অপারেশন, অপারেশন 360 বিজেপি যেন তেন প্রকারেণ আগামী 1 বছরের মধ্যে বাস্তবের মাটিতে রূপ দিতে চাইছে। এবং মনে করা হচ্ছে আগামী 20 জুলাই সংসদ ভবনে বাদল অধিবেশন শুরু হওয়ার পরেই খুব দ্রুততার সঙ্গে বিজেপি এই 3টি বিল নতুন করে সংসদ ভবনে পাশ করানোর একটি চেষ্টা করবে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে এবং মহারাষ্ট্রে অপারেশন লোটাস এবং অপারেশন টাইগার হয়ে গেছে। এবার দেখা যাক অন্যান্য রাজ্যে বিজেপি কোন কোন অপারেশনে মেতে ওঠে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন সফল হবে বিজেপির এই অপারেশন 360, নাকি যেই আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে তারা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকে আরো বেশি শক্তিশালী ভাবে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে বিজেপির এই অপারেশন 360-কে আটকাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।